এখন বলতে খুব সোজা যে 3 তারিখ এক দফা 5 তারিখ পতন হয়ে গেছে, কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে কেউই আমার মনে হয় না চিন্তা করতে পেরেছিল এত দ্রুত সফলতা আসবে, আমরা আরও রক্তক্ষয়ী সিচুয়েশন হতে পারে এটা আমাদের মাথায় ছিল। হয় নিশ্চিত মৃত্যু অথবা যে কোনো খারাপ পরিণতি আসলে করতে পারতো, শুধু ব্যক্তিগতভাবে আমার উপর না, পুরো বাংলাদেশের জনগণের একটা বড় অংশের উপর। আমাদের কালেকটিভ মিস্টেক ছিল যে আমরা একটা প্রোক্লেমেশন দিতে পারিনি, আমরা প্রকৃত অর্থে একটা সেকেন্ড রিপাবলিক স্টার্ট করতে পারিনি। ওই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের কেমন যোগাযোগ হচ্ছিল? আমি ছাত্রদলের রাকিব ভাইয়ের নাম বলতে পারি, ওনার সাথে কথা হতো, ছাত্র শিবিরের নেতৃত্বের সাথে কথা হতো। মানে আপনার যদি ইন্টেনশন থাকে খারাপ কিছু করার, আপনি তো পিস্তল নিয়ে যাবেন, ম্যাগাজিন নিয়ে তো আপনি যাবেন না। কিচেন ক্যাবিনেটের কথা শোনা যেত। আইন উপদেষ্টা ছিলেন, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, জ্বালানি উপদেষ্টা ছিলেন। রাজনীতি কখনো পেশা হইতে পারে এটা আমি মনে করি না। নেতাদের ছেলেদের ক্রিকেট শেখাতে ওইখানে একজনই আছেন, তামিম ইকবাল। সাকিব আল হাসানের ব্যাপারে বলা হয় যে তিনি খেলতে না পারার পেছনে আপনার বড় অবদান ছিল। তাহলে তিনি এখন কেন খেলতে পারতেছেন না? ওসমান হাদির বিচারটা প্রথমত এটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা। আমার মনে হয় না ভারত এই আসামিদেরকে হস্তান্তর করবে। হাদি ভাই মারা গেছে, আমি মরে যেতে পারে, আরো 5 জন মারা যেতে পারে, বাট স্টিল মননে মগজে সার্বভৌমত্বটাকে ধারণ করা এটা গুরুত্বপূর্ণ। মাঠের খেলার এই নিয়মটা সেট করেছে এনসিপি। ওভারঅল যদি বিরোধী দলের মানে সত্য কথা বলতে বলেন তাহলে আমি খুশি না। নগর ভবনের প্রজেক্ট আটকে আছে, জাস্ট ওনার বাড়ির পাশে করতে হবে এই দাবিতে। উনি অনেক এক ধরনের লোকাল মাফিয়ার মতো চলেন, এটা আমি আগে কোথাও বলি নাই। তাকে অ্যাসাইন করা হয়েছিল টু শুট মি। তিনি ঢাকার একজন কাউন্সিলরের আত্মীয় ছিল। সবসময় একটা ভয়ের জায়গা তো থাকে। আমার 3 বোন আছে, আমি একমাত্র ছেলে, তো আমার প্রতি প্রত্যাশার জায়গাটাও অনেক বেশি।